এক দফা দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা, খুনিদের বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে তাদের এই কর্মসূচি। হাসপাতাল সহ জরুরি সেবা ব্যতীত সব প্রতিষ্ঠানের দরজা বন্ধ থাকবে। একই সাথে রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না কোনো গাড়ি। কর্মসূচি সফল করতে সব পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে নামানো হয়েছে 229 প্লাটুন বিজিবি সদস্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, সর্বাত্মক অবরোধের খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম। ফারুক, এই মুহূর্তে আমি রয়েছি মতিঝিলের ঠিক শাপলা চত্বরে। আমি এই পথে আসার সময় এই পর্যন্ত আসলে কোনো রকম জটলা অথবা মানুষের ভিড় অথবা কোনো আন্দোলন আমার কিন্তু চোখে পড়েনি। তবে আমি এখানে এসে দেখলাম যে এখানে পুলিশ কিন্তু সতর্ক অবস্থা রয়েছে এবং আপনি জানেন যে এটা একটি ব্যাংক পাড়া এবং এখানে প্রত্যেকটি ব্যাংকেও কিন্তু বাড়তি একটি সতর্ক অবস্থায় রয়েছে এখানকার যারা নিরাপত্তা কর্মী রয়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে এই সময় যে পরিমাণ মানুষের ভিড়ে, আপনি জানেন যে একটি অফিস পাড়া এবং একটা অফিস সময়, এই সময় কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় থাকে, প্রচণ্ড গাড়ির জ্যাম থাকে। তা কিন্তু আপনি দেখবেন না। মূলত হচ্ছে দেখবেন যে কিছু রিক্সা চলাফেরা করতেছে এবং কিছু মানুষ হাঁটাচলা করতেছে এবং ব্যাংকগুলোতেও আমি দেখেছি যে লেনদেনও কিন্তু খুবই কম হচ্ছে। মানুষের অর্থাৎ গ্রাহক এবং আমানতকারীরা কিন্তু একেবারেই কম আসতেছে। আমি এখানকার সাধারণ মানুষ যারা চলাফেরা করছে তাদের সাথে কিছু কথা বলেছি। তাদের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছে। তারা আসলে খুব প্রয়োজন না হলে, অনেকজন বলছিলেন যে তাদের খুবই প্রয়োজন তাই তারা রাস্তায় বের হতে বাধ্য হয়েছে। আসলে যারা একেবারেই প্রয়োজন নাই তারা কিন্তু রাস্তায় নাই, তারা কিন্তু একরকম বাসায় থাকার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আমি পুলিশের সাথেও কথা বলেছি, তারাও যেটা বলছে যে তারা নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো রকম সমস্যা হলে বা কোনো গোলযোগ হলে তারা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং এখানকার যারা ব্যাংক কর্মকর্তা রয়েছে তাদের সাথেও কথা বলেছে, তাদের মধ্যেও কিন্তু একরকম আতঙ্ক তৈরি হয়েছে। সর্বোপরি এই এলাকাটা কিন্তু এখন একরকম শান্তই রয়েছে। তবে শান্ত থাকলেও সেই শান্তটা কিন্তু একরকম থমথমে পরিস্থিতি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও, যে এখানে আপনি জানেন যে এর আগেও কিন্তু এই মতিঝিল কেন্দ্রিক কিন্তু একরকম আন্দোলন হয়েছিল, যে নটরডেম স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু একরকম এখানে সমবেত হয়েছিল। আজকে এরকম কোনো পরিস্থিতি হয় কিনা, মানুষের মধ্যে এরকম আতঙ্ক রয়েছে। কিন্তু সর্বোপরি এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, মোটামুটি সব স্বাভাবিক রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কারের সংখ্যা কিন্তু খুবই কম বলা যায় এবং গণপরিবহনের সংখ্যাটাও খুবই কম। মূলত হচ্ছে এই রাস্তায় এখন যেটা দেখছি আমরা, যে রিক্সা এবং মোটর সাইকেলের একরকম প্রাধান্য এবং পায়ে হেঁটে মানুষ তার নিজস্ব গন্তব্যে যাচ্ছে। সর্বোপরি এইখানকার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি আমাদের রাজধানীর মতিঝিলের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাসুম মিয়া।